দাফন কাফন নিয়ে যে কথাবার্তা বলছেন, আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। কিন্তু প্রতিটি কথাকে যদি আপনি এভাবে বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন যে এই দাফন কাফনের মাধ্যমে আওয়ামী লীগের উপাখ্যানটাকে শেষ করে দিয়ে এখন জুলাই যারা বিপ্লবী, জুলাই যারা যোদ্ধা, তাদেরকে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং সংহতি কারণে এরা এম্পাওয়ার্ড হয়ে যাবে। এবং এখন তারা যে ভাষায় কথাবার্তা বলছে, এই কথা আর ১৫ দিন পরে দেখবেন যে সম্পূর্ণ রিভার্স হয়ে গেছে, পাল্টে গেছে। এবং এদের সঙ্গে বহু, এমনকি এই যে জনাব তারেক রহমান, আমজনতা দলের সভাপতি, এর সঙ্গে যদি আওয়ামী লীগের লোক, দলে দলে আওয়ামী লীগের লোক যোগদান করে, এর পেছনে যদি সবাই তারেক ভাই জিন্দাবাদ, এবং এখানে এর যত বেশি বলবে তারেক ভাই জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান, তারেক ভাই, ততই এটা প্রধানমন্ত্রীর জন্য, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কতটা অস্বস্তিকর হবে, কতটা অবমাননাকর হবে। একবার একটু চিন্তা করেন তো, যে মুখগুলো খুলে গেছে, আপনি তো মুখ বন্ধ করতে পারবেন না, সেই জিনিসগুলো হয়ে গেছে। ফলে এই যে মাদ্দা জিল্লুহুল আলী বলতে যাকে বোঝানো হয়, মানে প্রধানমন্ত্রীর ছায়া যার উপর আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই যে আওয়ামী লীগ নিয়ে যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এটা রাজনীতিতে কি রসায়ন তৈরি করছে, কি প্রতিক্রিয়া তৈরি করছে। তিনি যে আওয়ামী লীগের দাফনের ব্যবস্থা করছেন, কাফন করা হয়ে গেছে, জানাজা দিয়ে ফেলছেন, এই টোটাল জিনিসগুলো, তাও আবার দিল্লিতে, এটার কি প্রতিক্রিয়া হতে পারে রাজনৈতিক। সেকেন্ড থিং হলো জনগণের মধ্যে কি হতে পারে। মানে বাংলাদেশের ৬ কোটি মানুষ আওয়ামী লীগ করে, তারা হয় এই সময়ের মধ্যে যারা বাংলাদেশে আছেন তারা আওয়ামী লীগ ত্যাগ করেছেন, বিএনপিতে যোগদান করেছেন, অথবা আমজনতা দলে যোগদান করেছেন। কাজেই বাংলাদেশে আওয়ামী লীগ নেই। আর যারা আওয়ামী লীগ ধারণ করেন তারা সবাই দিল্লিতে আছেন, কলকাতাতে আছেন, ভারতের মাটিতে আছেন। কাজেই ওই আওয়ামী লীগ আর ফিরে আসবে না, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ওখানে রাজনীতির শেষ। এই তো সরল। কিন্তু ঘটনা কি তাই? ঘটনা তো তা নয়। তা যদি হয়, তাহলে ২৩শে জুন আওয়ামী লীগের যেদিন প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন সেনাবাহিনী নামালেন কেন? সেদিন আপনার আনসার বাহিনী ছিল না, বিজিবি ছিল না যেটা আপনার অধীন, বা পুলিশ বাহিনী ছিল না, তো তাদেরকে বাদ দিয়ে কেন আপনি সেনাবাহিনী নামালেন? এবং এখন আজকের এই সময়টা পর্যন্ত এখনও সেনাবাহিনী আপনি মাঠে রেখেছেন এই জুলাই মাসে। আপনি এই ১৫ই আগস্টকে নিয়ে আপনার কি ভয় হচ্ছে না এখন? আপনার যদি ভয় হয়, তাহলে তো সে মরল না, সে তো মরেনি। আওয়ামী লীগ তো মরেনি, দাফন কাফন তো প্রশ্নই আসে না। বরং চিত হয়ে সে দাঁত ভেস্কি দিয়ে জিব্বা নাড়াচ্ছে। এবং একজন মরা মানুষ, আপনি যাকে মনে করছে একজন মরা মানুষ, ওই আগেই বললাম, একজন মরা মানুষ যদি চিত হয়ে শুয়ে আপনাকে ভেংসি কাটে, জিব্বা বের করে, কিংবা সেই তর্জনী উঁচিয়ে, পিনাকি ভট্টাচার্য যেইভাবে তার মানে তর্জনী উঁচিয়ে, আঙ্গুল উঁচিয়ে কী যেন একটা দেখাতে চায় বা করতে চায়, ওইরকম যদি কোনো আওয়ামী লীগের লোক, যাকে আপনি মৃত মনে করছেন, সে যদি আঙ্গুলটা এভাবে উঁচিয়ে ফেলে, তাহলে কেমন লাগবে বলেন তো? মনে হবে এটা ভৌতিক কাণ্ড না? বলে পুরো এই ৬ কোটি মানুষকে আপনি একটা ভৌতিক জগতে পাঠিয়ে দিচ্ছেন। ইটস নট দ্য ওয়াইজ। আওয়ামী লীগ শুড বি রিকনসিলিয়েটেড। এখানে রিকনসিলিয়েশন ছাড়া আমাদের রাজনীতির কোনো মুক্তি হবে না। কাজে এই ধরনের কথাবার্তা দলের জন্য, সরকারের জন্য, দেশের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।